কি তত করছো? এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার, লাইফ ডেঞ্জার। ডাকাত, রিভলভার, পায়ে গুলি, বাড়িতে এতগুলো ক্রিমিনাল, তার উপর আবার ওয়াইফ ফিয়ার। মানে? বউ তিরিং বিরিং করে লাফাচ্ছে, যে কোনো মুহূর্তে গুলি লেগে লম্পঝম্প বন্ধ হয়ে যেতে পারে। দেখো চরণ, তোমার বউকে একটু ভয় পেতে বারণ করো। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যতটা ভয় পাচ্ছ ততটা কিছু ঘটবে না। এনিওয়ে, নজর রেখো। নজর যে ঝাপসা হয়ে যাচ্ছে স্যার। না না, রাখবো, নজর রাখবো। তবে তার আগে স্যার একটা অনুরোধ, মানে আমাদের দুজনের নামে একটা মোটা অঙ্কের জীবন বীমা করে দেবেন স্যার। মানে আমাদের মধ্যে যে কেউ মরুক, মানে যেন মরার পরে আমি বা আমার ওয়াইফ মোটা টাকা পাই। হ্যাঁ, স্যার। হ্যাঁ গো, কে আগে মরবে, তুমি না আমি? যে কেউ। হ্যাঁ, যে কেউ। একটু স্পষ্ট করে বলো না। তুই মরবি। ওরে মিনসে, আমাকে মেরে তুই এই মোটা টাকাটা ভোগ করবি, তাই না? পাগলি, তুই মরলে ওই মোটা টাকা নিয়ে কাকে ভোগ করবো রে? তবে তবে তাই তো শুধু নজর রাখছি, আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নজর রাখছি আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হে মা দুর্গা, রক্ষে করো মা, আমি যেন সিঁদুর কপালে মরতে পারি। কিরে বল না, তুই এখানে কি করে এলি রে চুমকি? সে অনেক কথা, নাইবা শুনলি। আমি শুনতে চাই, আমাকে বল চুমকি। তোর মতো আমিও মন্দ হয়ে গেছি রে দাদা। মন্দ হয়ে গেছিস? নরকের কীট। আমি ডাকাতি করতাম বলে তুই ঘেন্নায় বাড়ি ছেড়ে চলে গেছিলিস। তুই কি করে নরকের কীট হবি রে? বাবা মা মারা যাবার পর তুই তো আমার সব ছিলি রে দাদা। চাকরি পাবার লোভে যার সঙ্গে আমি বর্ধমান থেকে কলকাতা এসেছিলাম, সে আমায় দেহ ব্যবসায় নামিয়ে দিল রে দাদা। তোকে আমি খুন করে ফেলবো। বেশ্যা হয়ে গেছিস তুই, বেশ্যা হয়ে গেছিস চুমকি। শেষ করে দেবো তোকে, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। তুই বেশ্যা হয়ে গেছিস, তোকে আমি শেষ করে দেবো। চুমকি তুই মর, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে আমি। ঝাঁসি রানী পালা, আমি রানী ঝাঁসির পাঠ করেছি। দেখি দেখি তোর গায়ে কে হাত দেয়। আমার রিভলভারটা দাও। রিভলভার দেবে? আবদার, এই বাড়িটা কি হয়ে উঠেছে বুঝতে পারছি না। একটা লোক নিজের ছেলেকে খুন করে এই বাড়িতে ঢুকে পড়েছে, আর এই ছেলেটা নিজের বোনকে খুন করতে চাইছে। কি ব্যাপারটা কি? বেশি কথা বলো না, আমার রিভলভারটা দাও। দাঁড়া, তোকে আমি পুলিশে দেবো। এই শুনো শুনো, পুলিশ ডাক, এখনই পুলিশ ডাক। পুলিশ পুলিশ। চিৎকার স্যার, চিৎকার। চলো কুইক। কে আছেন বাড়িতে? কে আছেন? আমরা পুলিশ। মনে হলো এ বাড়ি থেকে এই চিৎকারটা শুনলাম। চিৎকার? না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। আমার ছেলেমেয়েরা সব অতি সভ্য, শান্ত শিষ্ট। তারা চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করেন। দেখুন, একজন ডেঞ্জারাস ডাকাত কোন না কোনো বাড়িতে লুকিয়ে আছে, তার হাতে মারাত্মক অস্ত্র আছে। আমরা আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখে নিতে চাই। পুলিশ 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 পুলিশ। আরে বাবা, সবাইকে ধরবে। ধরলেই হলো আর কি, অগ্নিযুগে সেই প্যাঁচটা মেরে দেবো না। আই, তোর নাম কি রে? যিশু আহমেদ। মুসলমান? তাড়াতাড়ি খাটে শুয়ে পড়। মানে? আগে শুয়ে পড়, তারপর মানে বোঝাবো। এই ঘরটায় কি আছে? এই শোবার ঘর, শোবার। হাওয়া দে, হাওয়া দে। বাইরে থেকে দেখেছি ওপাশে একটা বারান্দা আছে, ওখান থেকে উঠে লুকিয়ে থাকতে পারে। চলুন দেখি।
দেখি 105। ওগো, আচ্ছন্ন ভাবও কাটছে না, জ্বরও নামছে না, শিগগিরই ডাক্তারকে খবর দাও। অশুভ, শুভ, তোর বাপের উপর ভরসা করিস রে বাপ, শিগগির ডাক্তারকে খবর দে, তোর ভাইটাকে বাঁচা, শিগগির যা, হ্যাঁ, শিগগির আপনার যা। শিগগির ডাক্তারকে খবর দিন। আজকাল বিশ্রী রকম ম্যালেরিয়া হচ্ছে। আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি ফোন করে আসছি। ফোন করে আসছি। হ্যাঁ হ্যাঁ। যা। আপনি ছেলেকে দেখুন, বাড়িতে অসুখ, তবু বলছি আপনারা সাবধানে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো বাড়ি ওই ডাকাতটাকে আশ্রয় দিয়ে বাঁচাতে চাইছে। ঠিক তবে ওরা জানে না ডাকাতটা ধরা পড়লে ওদের অবস্থাটা কি হবে। তাই ওরা প্রত্যেকে অপরাধী হবে এবং কোর্টে এক একজন মামলার আসামি হবে। ঠিক। ওকে, গুড বাই। এই চোখ খোল, আর ভয় নেই। কিরে কাঁদছিস কেন? তোমাকে দেখে তখন আমাকে রিভলভার দিয়ে মারলে, এখন আবার পুলিশের হাত থেকে বাঁচালে, আমাকে ভয় পেতে বারণ করছো। কত সুন্দর মা তুমি। কিন্তু ইন্সপেক্টর যা বলে গেল তা শুনেছ? তোমার জন্যে, আমাদের জন্য ওই ছেলেটা, ওই শুভ ফেঁসে যাবে, এটাই কি আমরা চাই? তাহলে এখন আমরা কি করব? সেটাই আমাদের সবাই মিলে ঠিক করতে হবে। কি করব? কেন 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 তোমরা সবাই আমায় ছেড়ে চলে যেতে চাইছো? মা, মা, তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি যে তোর মিথ্যে মারে শুভ। হোক মিথ্যে, তবু তো আমি প্রতিদিন মা বলে ডাকতে পারি। তুমি তো প্রতিদিন ঠাকুর ঘরে বসে আমার মঙ্গল কামনা করেছো। আর তুমি তুমি তো একটু ভালো খেতে চেয়েছিলে, একটু সবার জায়গা চেয়েছিলে, সব তো পেয়েছো তুমি, সব তো আমি দিয়েছি তোমাকে। তবু তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? তোমরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ বলো? তোমাকে তো আমি বোনের মর্যাদা দিয়েছি, তোমাকে তো ভাই বলে মেনে নিয়েছি, তবু তাতে তুমি ফেঁসে যাবে। ফেঁসে যাব? শোনো শুভ, তোমাকে সত্যি কথাটা পরিষ্কার করে বলা দরকার। দেখো, কাল রাত্রিরে পুলিশ চলে যাওয়ার পর আমরা চারজনে মিলে অনেক আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা চারজনে ক্রিমিনাল হলেও আমাদের একজনও কিন্তু তোমার কোনো অপকার চাই না। আমাদের জন্য তুই কোনো ফ্যাসাদে পড়িস, এটা আমরা কেউ চাই না। মানে তুমি যে কেন আমাদের এত উপকার করছো এর তো কোনো ব্যাখ্যাই আমরা খুঁজে পাই না। আর তোমার এই নিঃস্বার্থ উপকার আমরা কোনোদিনই ভুলবো না। সেই জন্যই আমরা চাই না তোমার কোনো বিপদ হোক। কিন্তু তোমরা চলে গেলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। তোমরা শোনো, তোমরা বিশ্বাস করো, আমি যেটা করেছি সেটা নিঃস্বার্থ নয়। তোমরা এসো আমার সঙ্গে, মা, তুমি এসো আমার সঙ্গে।